আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি বাড়িতে আসো, নিরাপদে আসো। করোনার এই দুর্যোগের সময় আমরা আমাদের স্বাভাবিক শ্রেণী কার্যক্রমে ফিরতে পারছি না, তাই তোমাদের এই অনলাইন শ্রেণী কার্যক্রমে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তালহা রাশেদ, সিনিয়র শিক্ষক, গণিত, ইবনে তাসলিমা নাসির স্কুল অ্যান্ড কলেজ, আঙারিয়া, শরীয়তপুর। শ্রেণী নবম ও দশম, বিষয় গণিত। আজকের আলোচনার বিষয়বস্তু হল সেট, অনুশীলনী 2.1, স্পেশাল লেকচার। আজকের আলোচনার বিষয়বস্তু যেহেতু সেট, তাহলে আমরা প্রথমেই জেনে নেই সেট শব্দটা কোথা থেকে আসছে। জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর সেট সম্পর্কে সর্বপ্রথম ধারণা ব্যাখ্যা করেন। জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর সেট সম্পর্কে সর্বপ্রথম ধারণা ব্যাখ্যা করেন। তিনি অসীম সেটের ধারণা প্রদান করে গণিতশাস্ত্রে আলোড়ন সৃষ্টি করেন এবং তার এই সেটের ধারণাকেই সেট তত্ত্ব বলে। যদি পরীক্ষায় তোমাদের প্রশ্ন করে সেট তত্ত্ব কে আবিষ্কার করেন, তাহলে উত্তর হবে জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর। জর্জ ক্যান্টর প্রথমে কোন সেট সম্পর্কে ধারণা প্রদান করেন? যদি এরকম প্রশ্ন আসে তাহলে আমরা বলবো যে অসীম সেটের ধারণা প্রকাশ করেন। তাহলে যদি আমাদের পরীক্ষায় বলে যে সেট কে আবিষ্কার করেন, জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর। সেটকে সাধারণত ইংরাজি বর্ণমালার বড় হাতের অক্ষর দিয়ে, যেমন এ, বি, সি, এক্স, ওয়াই, জেড ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। সেটকে সাধারণত ইংরাজি বর্ণমালার বড় হাতের অক্ষর এ, বি, সি অথবা এক্স, ওয়াই, জেড দ্বারা প্রকাশ করা হয়। যেমন একটা সেট লক্ষ্য করো, তোমরা যদি স্ক্রিনে একটু লক্ষ্য করো, একটা সেট দেওয়া আছে 2, 4, 6, সংখ্যা তিনটার সেট হবে 2, 4, 6 দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে দিব। সেটকে অবশ্যই দ্বিতীয় বন্ধনীর মধ্যে লিখতে হবে, আবদ্ধ করতে হবে। সেটের প্রত্যেকটা বস্তু বা সদস্যকে সেটের উপাদান বলে। সেটের প্রত্যেকটা বস্তু বা সদস্যকে সেটের উপাদান বলে। যেমন বি সমান এ, বি দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ হলে বি সেটের উপাদান, আমরা বি সেটের উপাদান দেখতেছি স্ক্রিনে লক্ষ্য করো। বি সেটের উপাদান হলো এ এবং বি। এ এবং বি। উপাদান প্রকাশের চিহ্ন দেখো, উপাদান প্রকাশের একটা চিহ্ন দেওয়া আছে, অনেকটা ই এর মতো একটা চিহ্ন দেওয়া আছে, অনেকটা ই এর মতো। উপাদান প্রকাশের এই চিহ্নটার নাম হচ্ছে বিলং টু। যেমন একটু লক্ষ্য করো, নিচে দিয়ে দেওয়া আছে এ বিলংস বি। এ বিলংস বি, একে পড়া হয় এ বি এর সদস্য, মানে এ বিলং টু বি। এ বিলং টু বি মানে এটা হচ্ছে বি এর সদস্য। বি বিলং বি এর মানে হচ্ছে ছোট হাতের বিটা হচ্ছে বড় হাতের বি এর সদস্য। বি বিলং টু বি, একে পড়া হয় বি এর সদস্য। একটু উপরে আমাদের যে সেটটা দেওয়া আছে একটু লক্ষ্য করো। বি সমান দেওয়া আছে ছোট হাতের এ, বি দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা আছে। কিন্তু নিচে একটা নোটের দিকে দেখো, উপরে বি সেটে সি উপাদান নেই। তাহলে আমি সি উপাদান যেহেতু নেই, তাহলে আমি এটাকে বলতে পারি সি ডাজ নট বিলং টু বি, মানে সি সেট বি সেটের সি বি এর সদস্য না। বি যেই সেটটা দেওয়া আছে এই সেটের মধ্যে সি নামক কোনো উপাদানই আমাদের এখানে নাই। তোমাদের স্ক্রিনে যেই বিষয়টা নিয়ে কেবল আলোচনা করলাম, এখান থেকে প্রায় সময় এমসিকিউ টুকটাক থাকে। এরকম প্রশ্ন থাকে যে এক্স, ছোট হাতের এক্স বিলংস বড় হাতের এ, এক্স কি এ সেটের সদস্য বা এ সেটের সদস্য না, এরকম প্রশ্ন অনেক সময় থাকে। তো তোমাদের এমসিকিউতে প্রায় টুকটাক এরকম ছোটোখাটো প্রশ্ন দিয়ে থাকে।
আমরা টপিকের পরবর্তী টপিকে চলে যাই। সসীম সেট কি? আমরা প্রথমেই হয়তো সেট সম্পর্কে জানলাম। সেটের জনক হচ্ছে জর্জ ক্যান্টর, জার্মান গণিতবিদ। সে প্রথম অসীম সেটের ধারণা প্রকাশ করে। এখানে আমরা এখন যেই টপিকটা দেখব সেটা হচ্ছে সসীম সেট। সসীম সেটের ইংরেজি নাম হচ্ছে ফাইনাইট সেট। সসীম সেটের ইংরেজি নাম হচ্ছে ফাইনাইট সেট। যে সেটের উপাদান সংখ্যা গণনা করা যায়, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায়, একে সসীম সেট বলে। আমি যেটা গুণে আমি বলতে পারবো এর মধ্যে উপাদান কয়টা। যেমন একটু লক্ষ্য করো, স্ক্রিনে লক্ষ্য করো, ডি সমান দেওয়া আছে ছোট হাতের এক্স কমা ওয়াই কমা জেড, দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা আছে। এখানে ডি সেটের উপাদান হচ্ছে তিনটা, এক্স ওয়াই জেড। এক্স একটা উপাদান, ওয়াই একটা উপাদান, জেড একটা উপাদান। তাহলে ডি সেটের উপাদান হচ্ছে তিনটা। তাহলে এক্স কমা ওয়াই কমা জেড, তাহলে এখানে তিনটি উপাদান। অসীম সেট, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায়, মানে যেটা আসলে কোনো নির্ধারিত না, যেটা কোনো নির্ধারণ করা হয় না, নির্ধারণ করা যায় না এক কথায়, এটা হচ্ছে আমাদের অসীম সেট। গুণে শেষ করা যায় না, এটা হচ্ছে আমাদের অসীম সেট। যেমন এ সমান এক্স সাজ দ্যাট এক্স বিজোড় স্বাভাবিক সংখ্যা, এক্স বিজোড় স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা স্বাভাবিক সংখ্যা হচ্ছে কোনগুলা? যেমন 1, 2, 3, 4, 5 ইত্যাদি অসংখ্য নাম্বার। কিন্তু এই স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে বিজোড় সংখ্যা, এই স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে বিজোড় সংখ্যা। তাহলে এই স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে বিজোড় সংখ্যা কত পাচ্ছে আমাদের? 1, 3, 5, 7, 9, 11, 13 অসংখ্য নাম্বার। বিজোড় সংখ্যা কি কোনো গুণে শেষ করা যাবে? যাবে না। তাহলে আমাদের অসীম সেট মানে আমরা বলতে পারি যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না তাকে অসীম সেট বলে। সসীম সেট হচ্ছে যেই সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় একে সসীম সেট বলে। আমরা পরবর্তী লেকচারের পরবর্তী টপিকে একটু চলে যাই। আমরা স্ক্রিনে লক্ষ্য করো, আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে আমাদের সেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। এখানে আমরা সম্ভবত এই স্পেশাল লেকচারের মধ্যে 4টা টপিক খুবই গুরুত্বপূর্ণ। এই 4টা টপিক অনেক গুরুত্বপূর্ণ। প্রায় পরীক্ষায় তোমাদের 6 থেকে 8 মার্ক প্রায় এই টপিকের মধ্যেই আসে। একটু লক্ষ্য করো, স্ক্রিনে যদি একটু লক্ষ্য করো, ইউর মতো একটা সিম্বল দেওয়া আছে। ইউ এর মতো যেটা দেখতে তার নাম হলো ইউনিয়ন। ইউ এর মতো যেটা দেখতে তার নাম হলো ইউনিয়ন বা সংযোগ সেট। ইউ এর মতো যেটা দেখতে তার নাম হলো ইউনিয়ন বা সংযোগ সেট। ইউ হচ্ছে একটা সিম্বল, ইউ সিম্বলের মতো যেটা দেখতে তার নাম হলো ইউনিয়ন বা সংযোগ সেট। ইউনিয়ন মানে হলো কমন ও আনকমন। ইউনিয়ন মানে হলো কমন আনকমন সব হবে, কমন আনকমন সব, বা মিল ও অমিল সব, মিল বা অমিল সব। ইউ এর মতো যেটা দেখতে তার নাম হলো ইউনিয়ন বা সংযোগ সেট। ইউনিয়ন বলতে আমরা বলবো যে কমন ও আনকমন সব বা মিল ও অমিল সব। আমরা একটু লক্ষ্য করি এক্সাম্পলটা, নিচে একটা এক্সাম্পল দেওয়া আছে। যদি এ সমান 2, 3 দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা, বি সমান 4, 5 দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা, দুইটা সেট দেওয়া আছে, একটা সেট হচ্ছে এ, একটা সেট হচ্ছে বি। আমাদের বললো এ ইউনিয়ন বি নির্ণয় করো। এ সেটের উপাদান হচ্ছে 2, 3, বি সেটের উপাদান হচ্ছে 4, 5। এ এবং বি দুইটা উপাদানের মধ্যে দুইটা সেটের মধ্যে কোনো সেটেই কোনো উপাদান মিল নাই, সবই অমিল। তাহলে আমি প্রথমে লিখবো যে দেওয়া আছে এ সমান এত, বি সমান এত, এ ইউনিয়ন বি। এর জায়গায় ভ্যালু হবে দ্বিতীয় বন্ধনী দিয়ে 2, 3 আবদ্ধ করে দিব, ইউনিয়ন চিহ্ন। বি এর মান হবে 4, 5 দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। এখন আমরা দেখতেছি দুইটা সেটের মধ্যে কোনো কিছু মিল নাই, সবই অমিল। তাহলে ইউনিয়ন মানে হচ্ছে কমন ও আনকমন সব হবে, যা আছে সবই হবে, এক কথাতে যা আছে সবই হবে। তাহলে আমরা বলবো যে 2, 3, 4,
5, উত্তর হবে 2, 3, 4, 5। আমরা পরবর্তী এক্সাম্পলে একটু লক্ষ্য করি। পরবর্তী এক্সাম্পলে আমাদের আছে যদি p সমান সমান 2, 3, x, q সমান সমান 3, x, 4 হলে p ইউনিয়ন q নির্ণয় করো। p ইউনিয়ন q নির্ণয় করো। p সমান সমান 2, 3, x, q সমান সমান 3, x, 4 হলে p ইউনিয়ন q নির্ণয় করো। তাহলে আমি প্রথমে বলবো যে p সমান সমান 2, 3, x, q সমান সমান 3, x, 4। তাহলে সুতরাং p ইউনিয়ন q, p এর ভ্যালুটা আমি বসাবো 2, 3, x, দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে দিব ইউনিয়ন চিহ্নের ইউনিয়ন চিহ্ন, q এর মান হচ্ছে 3, x, 4, দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে দেব। তাহলে দুইটা সেটের মধ্যে p এবং q এর মধ্যে দেখো মিল আছে, p এবং q এর মধ্যে মিল আছে 3, ও x, 3, x, মানে আমাদের দুইটা টার্ম মিল আছে 3 এবং x, আর অমিল হচ্ছে কত 2 আর হচ্ছে 4। তাহলে আমরা জানি কি ইউনিয়ন মানে হচ্ছে কমন ও আনকমন সব, মানে মিল বা অমিল সব। তাহলে এখন আমরা বলবো যে 2, এটা আমরা সাজিয়ে লিখব 2, 3, 4, x, দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে দিব। আমরা পরবর্তী টপিকে চলে যাই। দেখো আমাদের স্ক্রিনে যদি একটু লক্ষ্য করো, একটা এন চিহ্নের মতো একটা চিহ্ন দেওয়া আছে, বা এক কথায় বলতে পারি ইউ এর উল্টা। ইউ যেভাবে ছিল প্রথম টপিকে আমরা সংযোগ সেটের মধ্যে ইউ যেভাবে দেখলাম, ইউ এর উল্টা। ইউ এর উল্টা যেটা দেখতে তার নাম হচ্ছে ইন্টারসেকশন। ইউ এর উল্টা দেখতে যেটা তার নাম হচ্ছে ইন্টারসেকশন বা ছেদ সেট। ইউ এর উল্টা যেটা দেখতে তার নাম হলো ইন্টারসেকশন বা ছেদ সেট। ইন্টারসেকশন মানে হচ্ছে শুধুমাত্র মিল বা কমন। ইন্টারসেকশন মানে হচ্ছে শুধুমাত্র মিল বা কমন। ইন্টারসেকশন বলতে আমরা বুঝবো যে কমন, শুধুমাত্র মিল বা কমন। ইউ এর উল্টা যেটা দেখতে তার নাম হলো ইন্টারসেকশন, যার বাংলা নাম হলো ছেদ সেট। যদি পরীক্ষায় আমাদের প্রশ্ন আসে ইন্টারসেকশনের বাংলা নাম কি, ছেদ সেট। ইন্টারসেকশন মানে হচ্ছে শুধুমাত্র মিল বা কমন। বিশেষ নোট একটু লক্ষ্য করো, যদি দুইটা সেটের মধ্যে কোনো কিছু মিল না থাকে, তাহলে ফাঁকা সেট হবে। দুইটা সেটের মধ্যে কোনো কিছু মিল না থাকলে তাহলে ফাঁকা সেট হবে। ফাঁকা সেটের চিহ্ন হলো শূন্যর মাঝখান দিয়ে কেটে দিব, না হয় দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব, কিন্তু ভিতরে কোনো উপাদান থাকবে না, কোনো রকম উপাদান থাকবে না। শুধুমাত্র দ্বিতীয় বন্ধনীর চিহ্ন দ্বারা আবদ্ধ করে দিব। যদি দুইটা সেটের মধ্যে কোনো কিছু মিল না থাকে তাহলে ফাঁকা সেট হবে। ফাঁকা সেটের চিহ্ন হচ্ছে দুইটা, একটা হচ্ছে শূন্যর মাঝখান দিয়ে কেটে দিব, না হয় দ্বিতীয় বন্ধনীর মধ্যে কোনো উপাদান থাকবে না, দ্বিতীয় বন্ধনী দ্বারা আমি আবদ্ধ করে দিব। আমরা এখন এক্সাম্পলে চলে যাই। আমরা এক্সাম্পলে লক্ষ্য করি, যদি সি সমান সমান 2, 3, a, ডি সমান সমান 3, 5, a, সি সমান সমান 2, 3, a, ডি সমান সমান 3, 5, a, সি ইন্টারসেকশন ডি নির্ণয় করো। তারা দেওয়া আছে সি সমান সমান 2, 3, a, ডি সমান সমান 3, 5, a, দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব উভয় সেটকে, সি সেটকে এবং ডি সেটকে। তাহলে সি ইন্টারসেকশন ডি, এখন আমি সি সেট বরাবর সি সেটের ভ্যালু বসাবো 2, 3, a, দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব ইন্টারসেকশন ডি সেট হচ্ছে 3, 5, a, দ্বিতীয় বন্ধনী দ্বারা আমরা আবদ্ধ করব। এখন দুইটা সেটের মধ্যে আমরা একটু লক্ষ্য করি, দুইটা সেটের মধ্যে সি সেট এবং বি সেটের উপাদানের মধ্যে মিল আছে কিনা একটু লক্ষ্য করি। মিল আছে কত, আমাদের সি সেটে আছে 3 ও a, একইভাবে ডি সেটে আছে 3a। তাহলে আমরা বলবো যে ইন্টারসেকশন মানে হচ্ছে শুধুমাত্র মিল হচ্ছে 3, a, দ্বিতীয় বন্ধনী দ্বারা আমি আবদ্ধ করে দিব। আমরা পরবর্তী এক্সাম্পলে চলে যাই। পরবর্তী এক্সাম্পলে যদি a সমান সমান 5, 7, x, দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব, b সমান সমান 2, 3, y, দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব, a ইন্টারসেকশন b নির্ণয় করো। দেওয়া আছে
আমরা বলবো যে এ সমান সমান 5,7,x দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব, বি সমান সমান 2,3,y দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। এ ইন্টারসেকশন বি, এর ভ্যালু বসাবো 5,7,x দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব ইন্টারসেকশন, বি এর ভ্যালু আছে 2,3,y দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। তাহলে এ সেট এবং বি সেটের মধ্যে কোনো উপাদান মিল নাই। মিল না থাকলে তাহলে আমাদের শুধুমাত্র ফাঁকা সেট হবে। ফাঁকা সেট শূন্যের মাঝখান দিয়ে কেটে দিব, না হয় ফাঁকা সেটের আরেকটা চিহ্ন হচ্ছে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব কিন্তু তার মধ্যে কোনো উপাদান থাকবে না। আমরা আরেকটু স্ক্রিনের দিকে যদি একটু লক্ষ্য করি, ইউনিয়নের সংখ্যাটা যদি আমরা ইউনিয়ন সেট, যেটা সংযোগ সেট, ইউনিয়ন চিহ্নের সংখ্যাটা যদি আমরা একটু বইয়ের ভাষা মতো একটু দেখি, দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। মানে দুই বা ততোধিক দুইটা সেট এ এবং বি, এর মধ্যে যতগুলো উপাদান আছে সবগুলো উপাদান নিয়ে গঠন করা হচ্ছে সংযোগ সেট, যেটা হচ্ছে ইউনিয়ন, যার আরেক নাম হচ্ছে ইউনিয়ন। দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে বা ইউনিয়ন অফ সেট বলে। মনে করি এ ও বি দুটি সেট, এ ও বি সেটের সংযোগ যদি আমাদের বলে যে এ ও বি সেটের সংযোগকে প্রকাশ করে, তাহলে সংযোগ হবে কি এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি। আমরা একটু লক্ষ্য করি স্ক্রিনের দিকে, সেট সেট, সেট সেটের ইংরেজি নাম হচ্ছে ইন্টারসেকশন অফ সেট। সেট সেট বলতে আমরা কি বুঝি? আমরা বলছি ইউ এর উল্টা যেটা দেখতে সেটা হচ্ছে সেট সেট, ইউ এর উল্টা যেটা দেখতে সেটা হচ্ছে সেট সেট বা ইন্টারসেকশন, যেটা মানে হচ্ছে শুধুমাত্র কমন। তাহলে আমরা বইয়ের ভাষায় একটু যদি সংজ্ঞাটা লক্ষ্য করি, দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে সেট সেট বলে। সাধারণ উপাদান মানে দুইটা সেটের মধ্যে যেই সেটটা মিল থাকবে সেটা নিয়ে গঠিত সেটকে আমাদের সেট সেট বলে। যেমন আমরা মনে করি এ ও বি দুইটা সেট, এ ও বিকে সেট সেটে প্রকাশ করতে বলে, যদি বলে সেট সেটে প্রকাশ করো তাহলে হবে এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি। সংযোগ সেট ও সেট সেটের আমরা যদি গ্রাফিক্যাল চিত্র যদি লক্ষ্য করি, চিত্রের দিকে যদি লক্ষ্য করি, লক্ষ্য করো স্ক্রিনে 1 নম্বর চিত্রে যে চিত্রটা দেওয়া আছে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি মানে হচ্ছে এ সেট এবং বি সেটের সব উপাদান নিয়ে গঠিত সেটটাই হচ্ছে ইউনিয়ন বি। আবার একইভাবে চিত্র 2তে যদি লক্ষ্য করি, এ সেট এবং বি সেটের মধ্যে কমন যে অংশটা আছে সেটাই হচ্ছে আমাদের এই ইন্টারসেকশন বি। যেমন কমন অংশটা আমরা মেন করছি সাদা, চিত্রের মধ্যে সাদা অংশটাই হচ্ছে আমাদের কমন অংশ। 2 নম্বর চিত্রের মাঝখানে সাদা অংশটা হচ্ছে আমাদের কমন জায়গা। আমরা পরবর্তী টপিকে চলে যাই। পরবর্তী টপিক হচ্ছে সেটের অন্তর। সেটের অন্তর আমরা জানি অন্তর মানে হচ্ছে বিয়োগ, সেটের অন্তর, অন্তর মানে হচ্ছে বিয়োগ, অন্তর মানে হচ্ছে বিয়োগ। আমরা একটা সেট থেকে আরেকটা সেট বিয়োগ করব, যেমন এ বিয়োগ বি, বা একে আমরা বিয়োগ বলবো না, এই চিহ্নটা সেটের অন্তরকে আমরা বাদ বলবো, এরকম এইভাবে পড়বো এ বাদ বি। অন্তর মানে আমরা জানি সবাই বিয়োগ, এ বাদ বি। তাহলে এ সেট থেকে বি সেট যখন আমরা বাদ দিব তাহলে বি সেটের কোনো উপাদান হবে না, শুধুমাত্র এ সেটের উপাদান হবে। যেই সেটগুলা মিলে যাবে সেইগুলা বাদ দিয়ে শুধুমাত্র এ সেটের উপাদান হবে। আমরা লক্ষ্য করি, স্ক্রিনে লক্ষ্য করি, এ সমান সমান দেওয়া আছে 1, 2, 3, 4, 5, এ সেট সমান সমান দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। বি সমান সমান দেওয়া আছে 3, 5। তাহলে সেট এ থেকে এ সেট থেকে বি সেটের উপাদানগুলো বাদ দিলে যে সেট হয় তা আমরা লিখতে পারি। আমরা একে অন্তরে প্রকাশ করব, এ বাদ বি বা এ মাইনাস বি পড়া হয় বা এ বাদ বি পড়া হয়। তাহলে এ মাইনাস বি, এর ভ্যালু আসছে 1, 2, 3, 4, 5 মাইনাস বি এর ভ্যালু হচ্ছে 3, 5। তাহলে এ সেট থেকে বি সেট বাদ দিতে হবে। দেখো এ সেটের মধ্যে অবশ্যই 3, 5 আছে, 3, 5 বাদ দিয়ে আমাদের এ সেটে যে উপাদানগুলো থাকবে সেই সেটটাই লিখতে হবে, সেটা হবে আমাদের উত্তর 1, 2, 4। এটি হচ্ছে আমাদের সেটের অন্তর বা সেটের বাদের উত্তর। একটু আমরা পরবর্তী পেজে চলে যাই। পরবর্তী পেজে আমরা লক্ষ্য করি বাদ অর বা সেটের অন্তর। বাদ চিহ্ন মানে হচ্ছে বিয়োগ, বাদ চিহ্ন মানে হচ্ছে বিয়োগ, বাদ চিহ্ন মানে হচ্ছে বিয়োগ। যে সেট থেকে বাদ দিবে সেই সেটের উপাদান হবে, অন্য কোনো সেটের উপাদান হবে না। যেমন আমি সি মাইনাস ডি,
সি সেটের সমস্ত উপাদান হবে, কিন্তু ডি সেটের কোনো উপাদান হবে না। সি সেটের ও ডি সেটের মধ্যে যেটা মিল থাকবে সেটা বাদ দিয়ে সি সেটের যেই উপাদানগুলো অবশিষ্ট থাকবে সেই উপাদানগুলোই হবে, কিন্তু ডি সেটের কোনো উপাদান অবশিষ্ট থাকলেও ডি সেটের কোনো উপাদান হবে না। আমরা এক্সাম্পলে চলে যাই। আরেকটা এক্সাম্পল যদি লক্ষ্য করি, যদি পি সমান সমান 2, 3, 4, 5, কিউ সমান সমান 4, 6, 7 হলে পি বাদ কিউ নির্ণয় করো। পি বাদ কিউ নির্ণয় করো। পির মান হচ্ছে 2, 3, 4, 5, কিউ এর মান হচ্ছে 4, 6, 7। তাহলে পি বাদ কিউ, পি বাদ কিউ বা চিহ্নটা আমরা একটু লক্ষ্য করি, চিহ্নটা থেকে লক্ষ্য করি। পি বাদ কিউ, আমরা পি বাদ কিউ মানে হচ্ছে পি মাইনাস কিউ। তাহলে পি এর ভ্যালু হচ্ছে 2, 3, 4, 5 মাইনাস কিউ এর ভ্যালু হচ্ছে 4, 6, 7। পি সেট এবং কিউ সেট উভয়ের মান বসে আমরা দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে দিব। পি সেট এবং কিউ সেটের মধ্যে শুধুমাত্র মিল আছে 4, এবং আমরা 4 বাদ দিয়ে পি সেটে অবশিষ্ট থাকে 2, 3, 5, কিউ সেটে অবশিষ্ট থাকে 6, 7। আমরা বললাম যেই সেট থেকে বাদ দিব ওই সেটের উপাদান হবে, অন্য সেটের উপাদান হবে না। তাহলে পি থেকে আমরা বাদ দিচ্ছি, তাহলে উপাদানের রেজাল্ট থাকবে 2, 3, 5, কিন্তু কিউ সেটের কোনো উপাদান হবে না। এটাই ছিল সেটের বাদ এবং সেটের অন্তর। আমরা একটু সেটের অন্তরের সংজ্ঞাটা আমরা যদি বইয়ের ভাষায় চলে যাই, সেটের অন্তরের সংজ্ঞা যদি চলে যাই, কোনো একটি সেট থেকে অন্য একটি সেট বাদ দিলে যে সেট গঠিত হয় তাকে বাদ সেট বা সেটের অন্তর বলে। কোনো একটি সেট থেকে অন্য একটি সেট বাদ দিলে যে সেট গঠিত হয় তাকে বাদ সেট বলে বা সেটের অন্তর বলে। কোনো একটা সেট থেকে অন্য একটা সেট বাদ দিলে যে সেট গঠিত হয় তাকে বাদ সেট বা সেটের অন্তর বলে। আমরা পরবর্তী টপিকে চলে যাই। পরবর্তী টপিক হচ্ছে সেটের সমতা। সেটের সমতা, সমতা মানে কি? সমান। সেটের সমতা মানে হচ্ছে সমান। এক কথায় 2 বা ততোধিক সেটের উপাদান একই হলে, 2 বা ততোধিক সেটের উপাদান একই হলে এদেরকে সেটের সমতা বলে। 2 বা ততোধিক সেটের উপাদান একই হলে এদেরকে সেটের সমতা বলে। যেমন এ সমান সমান দেওয়া আছে 3, 5, 7, দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। বি সেট সমান সমান দেওয়া আছে 5, 3, 7, দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। তো আমরা দেখতেছি দুইটা সেটের উপাদান সংখ্যা সমান। এ সেটে আছে 3, 5, 7, বি সেটে আছে একইভাবে 3, 5, 7, মানে আমাদের উপাদানটা একটু এলোমেলো করে দেওয়া আছে 5, 3, 7। তাহলে দুইটা সেটেরই উপাদান সেম, সমান। তাহলে আমরা বলতে পারি এ সমান সমান বি। এটাই হচ্ছে সেটের সমতা। পরবর্তী টপিকে চলে যাই, ফাঁকা সেট বা এমটি সেট। আমরা পূর্বে এই লেকচারের মধ্যেই ফাঁকা সেট নিয়ে, আমাদের ফাঁকা সেট আসছে ইন্টারসেকশনের মধ্যে। যদি বলছি কোনো কিছু মিল না থাকে তাহলে আমাদের ফাঁকা সেট হবে। তাহলে ফাঁকা সেট কি? আমরা যদি ফাঁকা সেটটা কি এটা আমরা যদি জানি, হয়তো আমাদের তাহলে ফাঁকা সেট সম্পর্কে আমাদের মনের যে ডাউট আছে ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। যে সেটের কোনো উপাদান নেই, যে সেটের কোনো উপাদান নেই একে ফাঁকা সেট বলে। মানে যে সেটটার মধ্যে কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে। যেমন ফাঁকা সেটের চিহ্নটা হচ্ছে দ্বিতীয় বন্ধনীর মধ্যে কোনো উপাদান থাকবে না, অথবা শূন্যর মাঝখান দিয়ে কেটে দিব, অথবা শূন্যর মাঝ বরাবর কেটে দিব। পরবর্তী টপিকে লক্ষ্য করি। পরবর্তী টপিকের মধ্যে আমাদের আজকে যে 4টা টপিক নিয়ে, 4টা টপিক আমরা টোটালে হচ্ছে অনেকগুলো টপিক আজকের লেকচারের মধ্যে অন্তর্ভুক্ত করলাম। যেই সব টপিক নিয়ে আমরা আলোচনা করেছি, আমরা একটু পাঠ্য বইয়ের, তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 2.1-এর 3 নম্বর অঙ্কের দিকে যদি আমরা লক্ষ্য করি, 3 নম্বর অঙ্কের প্রথম অঙ্কে আমরা একটু লক্ষ্য করি, উপরে স্ক্রিনে লক্ষ্য করি। এ সমান সমান দেওয়া আছে 2, 3, 4, দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। বি সমান সমান দেওয়া আছে 1, 2, a। সি সমান সমান দেওয়া আছে 2, a, b হলে নিচের সেটগুলো নির্ণয় করো। নিচের সেটগুলো নির্ণয় করো। প্রথমে আমাদের দেওয়া আছে বি বাদ সি। বি বাদ সি, বি বাদ মানে হচ্ছে আমরা বিয়োগ, তাহলে বি মাইনাস সি। তাহলে বি সেটের উপাদান আছে 1, 2, a। সি সেটের উপাদান আছে 2, a, b। উভয় সেটকে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। তাহলে বি মাইনাস সি। তাহলে বি এর উপাদানের মধ্যে আমরা দেখব যে বি থেকে সি বাদ দিতেছি, বি থেকে
সি বাদ দিতেছি, তাহলে বি এর উপাদান এবং সি এর উপাদানের মধ্যে মিল আছে কোনটা, মিল রেখা বাকি শুধুমাত্র বি সেটের উপাদান হবে, সি সেটের কোনো উপাদান হবে না। তাহলে বি এবং সির মধ্যে মিল আছে 2, a। এছাড়া বি সেটে অবশিষ্ট থাকে 1, সি সেটে অবশিষ্ট থাকে বি। তাহলে সি সেটের কোনো উপাদানই হবে না, শুধুমাত্র বি সেটের উপাদান হবে। তাহলে আমাদের অ্যান্সার হবে শুধুমাত্র 1 দিয়ে আমরা দ্বিতীয় বন্ধনীকে দ্বারা আবদ্ধ করে দিব। আমরা পরবর্তী এক্সাম্পলে যদি চলে যাই বইয়ের এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি, এ সেটের মান দেওয়া আছে 2, 3, 4, বি সেটের মান দেওয়া আছে 1, 2, a। আমরা মানে ইউনিয়ন মানে হচ্ছে মিল ও অমিল সব, এর মানে যেই দুইটা সেট নিয়ে কাজ করবো এই দুইটা সেটের সমস্ত উপাদান নিয়ে গঠিত উপাদানই হচ্ছে কি ইউনিয়ন। তাহলে আমরা এর ভ্যালু বসাবো 2, 3, 4, দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব ইউনিয়ন চিহ্ন, 1, 2, a দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। তাহলে আমাদের ইউনিয়ন মানে হচ্ছে যা আছে সব। তাহলে আমাদের এটাকে আমরা সাজিয়ে লিখবো 1, 2, 3, 4, a দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। আমরা গ নম্বর তোমাদের পাঠ্য বইয়ের 3-এর গ নম্বর অঙ্কের দিকে যদি একটু লক্ষ্য করো, এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি। ইন্টারসেকশন মানে হচ্ছে শুধুমাত্র কমন বা মিল, যে উপাদানটা আমাদের শুধুমাত্র মিল আছে সেটি হবে আমাদের ইন্টারসেকশন। আর তাছাড়া যদি মিল না থাকে তাহলে আমাদের ফাঁকা সেট হবে। তাহলে এ এর মান দেওয়া আছে 2, 3, 4, সি এর মান দেওয়া আছে 2, a, b। তাহলে আমরা এ সেট এবং বি সেটের ইন্টারসেকশন শুধুমাত্র দেখতেছি, এ সেটে আছে 2, 3, 4 দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব, সি সেটের মান 2, a, b। তাহলে দুইটা সেটের মধ্যে আমাদের মিল আছে, এ সেটে 2 আছে, 2 আছে এবং সি সেটে আমাদের 2 আছে। তাহলে সি সেটেও 2 আছে, এ সেটেও 2 আছে। তাহলে আমরা বলতে পারি মিল, এর উত্তর হবে কত, শুধুমাত্র 2 দিয়ে দ্বিতীয় বন্ধনী দ্বারা কি করে দিব, আবদ্ধ করে দিব। আমরা পরবর্তী এক্সাম্পলে যদি চলে যাই, তোমাদের পাঠ্য বইয়ের 3-এর গ নম্বর অঙ্কের দিকে যদি একটু লক্ষ্য করি, আমাদের দেওয়া আছে এ ইউনিয়ন বি, প্রথম বন্ধনীর মধ্যে বি ইন্টারসেকশন সি। আমরা একটু প্রত্যেকে একটু মনে রাখি, একটু নোট করে নিই। যদি এই টাইপের অঙ্কের মধ্যে যদি কখনো প্রথম বন্ধনী আমরা দেখি, কোথাও প্রথম বন্ধনী দেখি, তাহলে অবশ্যই প্রথম বন্ধনীর ভিতরের অংশটুকু কাজ আলাদা করে নিয়ে পরবর্তীতে পুরো অঙ্কটার কাজ করব। যদি এরকম প্রথম বন্ধনী কোনো অঙ্কের মধ্যে প্রথম বন্ধনী থাকে, তাহলে প্রথম বন্ধনীর অংশটুকের কাজ করে তারপর পুরো অংশটার কাজ করো। তাহলে প্রথম বন্ধনীর মধ্যে আমাদের আছে বি ইন্টারসেকশন সি। তাহলে আমি প্রথমে 3টা সেটের মান লিখবো যে দেওয়া আছে দিয়ে এ, বি, সি। এখন আমি আলাদা করে প্রথমে বি ইন্টারসেকশন সির মান, ইন্টারসেকশন মানে হচ্ছে শুধুমাত্র মিল। তাহলে বি সেটের মান আছে 1, 2, a দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করবো ইন্টারসেকশন, সি সেটের মান আছে 2, a, b। তাহলে দুইটা সেটের মধ্যে আমাদের মিল আছে, দুইটা সেটের মধ্যে আমাদের মিল আছে 2, a। দুইটা সেটের মধ্যে আমাদের মিল আছে 2, a। তাহলে এ সেটও আমাদের বি সেটও আমাদের 2, a, সি সেটও আমাদের মিল আছে 2, a। তাহলে দুইটা সেটের মধ্যে আমাদের মিল আছে 2, a। তাহলে আমি এখন টোটালটার কাজ করব, এ ইউনিয়ন প্রথম বন্ধনী বি ইন্টারসেকশন সি। তাহলে এর ভ্যালুটা আমরা বসাবো, এর ভ্যালু আছে, এ সেটের ভ্যালু আছে 2, 3, 4 দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব ইউনিয়ন চিহ্ন, বি সেটের ভ্যালু আছে বি ইন্টারসেকশন সি, এটার ভ্যালু পেলাম আমরা 2, a দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। তাহলে ইউনিয়ন চিহ্ন, এখন ইউনিয়ন চিহ্ন মানে হচ্ছে আমাদের সমস্ত উপাদান হবে, মানে কমন আনকমন সব। তাহলে আমাদের 2, 3, 4 a দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব, 2, 3, 4 a দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। তাহলে এটি হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এর উত্তর হবে 2, 3, 4 a দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। আমরা পরবর্তী এক্সাম্পলে যদি চলে যাই, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। দেখতেছি আমরা প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ আছে, প্রথম বন্ধনী অংশটুকু কাজ করব বি ইউনিয়ন সি। তাহলে বি সেট এবং সি সেটের সমস্ত উপাদান নিয়ে গঠিত সেটটাই হবে বি ইউনিয়ন সি। তাহলে বি সেটের ভ্যালু বসাবো 1, 2, a দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব ইউনিয়ন চিহ্ন, সি সেটের ভ্যালু আছে 2, a, b দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। তো দুইটা সেটের মধ্যে আমাদের ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন সব। তাহলে আমরা দুইটা সেটের মধ্যে কমন আছে 2, a। এখন কমন আনকমন আছে বি সেটের মধ্যে 1 আর সি সেটের মধ্যে আমাদের আছে বি। তাহলে দুইটা সেটের উপাদানে কমন আনকমন সব। তাহলে আমরা সাজিয়ে লিখব 1, 2, a, b দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব বি ইউনিয়ন সি এর মান। এখন আমি টোটালটার কাজ করব, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি।
তাহলে এ এর ভ্যালু আছে 2,3,4, ইন্টারসেকশন বি এর ভ্যালু বি ইউনিয়ন সি এর ভ্যালু আছে 1,2, বি। তাহলে এই দুইটা সেটের মধ্যে আমাদের ইন্টারসেকশনে শুধুমাত্র মিল। তাহলে এ সেটের মধ্যে আমরা দেখতেছি 2 এবং বি ইউনিয়ন সি এই সেটের মধ্যে আমরা একইভাবে দেখতেছি 2 এখানে 2ই মিল আছে। তাহলে আমাদের উত্তর হবে 2 দ্বারা দ্বিতীয় বন্ধনীকে আমি আবদ্ধ করে দিব। আমরা পরবর্তী টপিকে চলে যাই। পরবর্তী টপিক হচ্ছে পূরক সেট। পরবর্তী টপিক হচ্ছে আমাদের পূরক সেট। পূরক সেটকে আমরা কি পূরক সেট, এই সেটের সংজ্ঞার দিকে যদি একটু স্ক্রিনে লক্ষ্য করি, ইউ সার্বিক সেট। আমি এর আগে ইউ যে চিহ্নটা দেখে আসছি, ইউ চিহ্নটা হচ্ছে ইউনিয়ন, আর কোথাও যদি ইউ থাকে ওই ইউটা হবে সার্বিক সেট। এবং এ সেটটি ইউ এর উপসেট। ইউ হচ্ছে সার্বিক সেট, এ সেটটি ইউ এর উপসেট। এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে এ সেটের পূরক সেট বলে। এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে এ সেটের পূরক সেট বলে। ইউ সার্বিক সেট, এ সেটটির ইউ সেটের উপসেট। এ একটা সেট দেওয়া থাকবে যেই সেটটা ইউ সেটের উপসেট, মানে ওই সেটের সমস্ত উপাদানগুলো ইউ সেটের মধ্যে অবশ্যই থাকবে। এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে এ সেটের পূরক সেট বলে। বাইরের যে সমস্ত উপাদান নিয়ে গঠিত সেটটাই হচ্ছে এ সেটের পূরক সেট। এর পূরক সেটকে এ প্রাইম, এর পূরক সেটকে এ প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। এর পূরক সেটকে এ প্রাইম দ্বারা প্রকাশ করা হয় বা এর পাওয়ার সি দ্বারা প্রকাশ করা হয়। এর পূরক সেটকে এ প্রাইম বা এর পাওয়ার সি দ্বারা প্রকাশ করা হয়। গাণিতিকভাবে এ প্রাইম সমান সমান ইউ বাদ এ। ইউ বাদ এ। এ প্রাইম মানে হচ্ছে টোটাল সেট, সার্বিক সেট ইউ বাদ এ, মানে ইউ বাদ এ মানে হচ্ছে ইউ মাইনাস এ। পূরক সেটকে প্রকাশ করে এ প্রাইম বা এর পাওয়ার সি দ্বারা। আমরা একটু লক্ষ্য করি, গ্রাফিক্যাল ফিগারটা একটা ফিগার দেওয়া আছে। টোটাল যে সেটটা বক্সের মধ্যে টোটাল যে সেটটা দেওয়া আছে সেটা হচ্ছে ইউ। ইউ মানে হচ্ছে সার্বিক সেট, আর এ একটা সেট দেওয়া আছে। এই সেটটাকে আমরা সাদা অংশ দ্বারা চিহ্নিত করছি। এই এ সেটের একটা যে এ সেটটা অবশ্যই ইউ সেটের উপসেট। এই এ সেট এর যদি পূরক সেট বের করতে চাই, পূরক সেট মানে হচ্ছে এ প্রাইম। এ প্রাইম মানে হচ্ছে ইউ বাদ এ, ইউ বাদ এ মানে হচ্ছে ইউ মাইনাস এ। ইউ থেকে এ বাদ দিলে বাকি যেই উপাদানগুলো পাবো সেই টোটাল উপাদানটাই হচ্ছে এ প্রাইম। দেখো লাল যে অংশটুক আছে এই অংশটুক হচ্ছে আমাদের এ প্রাইম। আমরা একটু যদি আমাদের নিজেদের মতো করে সংজ্ঞাটা যদি একটু লক্ষ্য করি, পূরক সেটকে প্রকাশ করে এর পাওয়ার সি দ্বারা বা এ প্রাইম দ্বারা। এর পাওয়ার সি মানে হচ্ছে ইউ মাইনাস এ, এ প্রাইম সমান সমান ইউ মাইনাস এ। পূরক সেটকে প্রকাশ করে এর পাওয়ার সি দ্বারা বা এ প্রাইম দ্বারা। এর পাওয়ার সি মানে হচ্ছে ইউ মাইনাস এ, এ প্রাইম হচ্ছে ইউ মাইনাস এ। এখানে ইউটা হচ্ছে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। আমরা যদি এক্সাম্পলে লক্ষ্য করি, এক্সাম্পলের দিকে যদি লক্ষ্য করি, আমাদের উদাহরণ 7, তোমাদের পাঠ্য বইয়ের উদাহরণ 7 নম্বর অঙ্ক, অনুশীলনী 2.1। ইউ সমান সমান দেওয়া আছে 1,2,3,4,5,6,7 দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। এ সমান সমান দেওয়া আছে 2,4,6,7 দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। বি সেট সমান সমান দেওয়া আছে 1,3,5 দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। এত হলে এর পাওয়ার সি ও বির পাওয়ার সি নির্ণয় করো। এর পাওয়ার সি মানে হচ্ছে ইউ বাদ এ, ইউ বাদ এ। আমরা পরবর্তীতে লিখতে পারি ইউ মাইনাস এ। তাহলে এখন ইউ সেটের মান হচ্ছে 1,2,3,4,5,6,7 দিয়ে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব বাদ চিহ্ন। এ সেটের মান হচ্ছে 2,4,6,7। আমি যখন একটা সেটকে আরেকটা সেট থেকে বাদ দিব, বলছি যেই সেট থেকে, যেমন এ মাইনাস বি, এ থেকে বি বাদ দিচ্ছি, তাহলে এ সেটের উপাদান হবে, বি সেটের কোনো উপাদান হবে না। এখানে আমরা লক্ষ্য করি ইউ থেকে এ সেট বাদ দিচ্ছি, তাহলে ইউ সেটের উপাদান হবে, এ সেটের কোনো উপাদানই হবে না। শুধুমাত্র যে উপাদানগুলো মিল থাকবে ওইটা বাদ দিয়ে যেটা অবশিষ্ট থাকবে সেই সেটটা নিয়েই আমাদের টোটাল হবে রেজাল্ট। তাহলে ইউ সেটের সাথে
এ সেটের মিল আছে 2,4,6,7 বাদ দিয়ে অবশিষ্ট পেলাম 1,3,5। এটা হবে আমাদের উত্তর 1,3,5 দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। একইভাবে বির পাওয়ার সি মানে হচ্ছে ইউ মাইনাস বি বা ইউ বাদ বি। ইউ এর মান হচ্ছে 1,2,3,4,5,6,7 বাদ বি এর মান হচ্ছে 1,3,5। এই ইউ থেকে বি বাদ দিতে হলে আমাদের এই যে টোটালটা ইউ অংশ থেকে বি যেই টার্মটা মিলে যাবে সেটা বাদ দিয়ে অবশিষ্ট যে অংশটা থাকবে সেটাই আমাদের উত্তর। তাহলে 1,3,5 বাদ দিলে আমাদের থাকবে 2,4,6,7। এটাই হচ্ছে উত্তর। দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। বির পাওয়ার সি এর উত্তর হবে 2,4,6,7 দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। আমরা তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 2.1-এর 4 নম্বর অঙ্কের 2 নম্বর অঙ্কের দিকে যদি আমরা লক্ষ্য করি, 4 নম্বর অঙ্কের 2 নম্বর রোমান চিহ্ন 2 নম্বর অঙ্কের দিকে যদি একটু লক্ষ্য করি, 2 নম্বর অঙ্কে দেওয়া আছে বি ইন্টারসেকশন সি প্রাইম সমান সমান বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম বলছি, এটার ইকুয়াল করে আমাদের দেখাইতে প্রথমে আমরা লিখব যে দেওয়া আছে ইউ এর মান 1,2,3,4,5,6,7 দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। বি সেটের মান হচ্ছে 2,4,6, সি সেটের মান হচ্ছে 3,4,5,6,7। তাহলে প্রথমে আমি বলছি যে ভিতরে কখনো প্রথম বন্ধনী থাকলে, যদি অঙ্কের মধ্যে ভিতরে প্রথম বন্ধনী থাকে তাহলে প্রথম বন্ধনী অংশটুকের আলাদা কাজ করে নিব। তো যেমন এখানে দেওয়া আছে বি ইন্টারসেকশন সি হোল প্রাইম, এর মানে কি হোল প্রাইম মানে কি আমরা কিছুক্ষণ আগে লক্ষ্য করলাম এ প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস এ। একইভাবে বি ইন্টারসেকশন সি হোল প্রাইম মানে হচ্ছে কি ইউ মাইনাস বি ইন্টারসেকশন সি। তাহলে এখন আমি বি ইন্টারসেকশন সিটার অংশটা বের করে নিই। বি সেট এবং সি সেটের মধ্যে ইন্টারসেকশনের মধ্যে আমরা কমন লক্ষ্য করতেছি বি সেটের মান হচ্ছে 2,4,6 দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। ইন্টারসেকশন সি সেটের মান হচ্ছে 3,4,5,6,7 দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। বি সেট এবং সি সেটের মধ্যে কমন আছে 4,6, তাহলে 4,6 বি ইন্টারসেকশন সি এর মান হবে 4,6 দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। সুতরাং বি ইন্টারসেকশন সি হোল প্রাইম, বি ইন্টারসেকশন সি হোল প্রাইম মানে হচ্ছে কি ইউ মাইনাস বি ইন্টারসেকশন সি। বি ইন্টারসেকশন সি হোল প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস বি ইন্টারসেকশন সি। তাহলে ইউ সেট, ইউ হচ্ছে ইউ এর ভ্যালু আছে 1,2,3,4,5,6,7 দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব, মাইনাস বি ইন্টারসেকশন সি এর মান পেলাম 4,6 দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। ইউ থেকে যদি বি ইন্টারসেকশন সি আমরা বাদ দিই, তাহলে আমাদের অবশিষ্ট থাকে এই 4,6 বাদ দিয়ে অবশিষ্ট থাকে 1,2,3,5,7 1,2,3,5,7। তাহলে আমাদের একটা অংশ লক্ষ্য করা, আমাদের হাতের বাম সাইড মানে বি ইন্টারসেকশন সি হোল প্রাইম আমাদের অলরেডি সমাধান করা হলো। এখন আমরা অপর পক্ষ মানে আমরা সমান চিহ্নের অপর অংশ একইভাবে আমরা বের করতে হবে, একই প্রসেসে বের করতে হবে। এখন আমরা যদি অপর অংশের দিকে যদি একটু লক্ষ্য করি, বি প্রাইম আমার টোটালটা বের করতে হবে বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। বি প্রাইম মানে হচ্ছে আমি আলাদা করে বি প্রাইম অংশটুকু বের করব। বি প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস বি, ইউ এর মাইনাস বি, ইউ থেকে বি অংশ বাদ দিতে হবে। ইউ থেকে ইউ সেটের মান বসানোর পর মাইনাস বি সেটের মান বসাবো। দুইটা সেট ইউ সেট থেকে বি সেট যখন আমরা বাদ দিব তাহলে বি সেটের কোনো উপাদান হবে না, শুধুমাত্র ইউ সেটের অবশিষ্ট উপাদানগুলো হবে, যেগুলা মিল থাকবে সেইগুলা মিলটা বাদ দিয়ে অবশিষ্ট উপাদানটা হবে। তাহলে ইউ সেটের মান আছে 1,2,3,4,5,6,7 মাইনাস বি সেটের মান হচ্ছে 2,4,6। তাহলে ইউ থেকে বি বাদ দিলে আমরা অবশিষ্ট পাবো 2,4,6 বাদ দিলে অবশিষ্ট থাকবে 1,3,5,7। বি প্রাইমের মান পেলাম আমরা 1,3,5,7। সি প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস সি, সি প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস সি, সি প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস সি। তাহলে ইউ এর মান হচ্ছে আমাদের ইউ সেটের মান আছে 1,2,3,4,5,6,7 মাইনাস সি সেটের মান হচ্ছে 3,4,5,6,7।
ইউ সেট থেকে আমরা যদি সি সেট বাদ দিই, উভয় সেটকে দ্বিতীয় বন্ধনী দ্বারা মান বসানোর পর দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব, তাহলে যেই উপাদানটা মিল আছে সেটা বাদ দিয়ে অবশিষ্ট ইউ সেটের উপাদান হবে। তাহলে 3, 4, 5, 6, 7 বাদ দিলে আমাদের অবশিষ্ট থাকে 1, 2, 1, 2। তাহলে আমরা পেলাম 1, 2 দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। তাহলে বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম, বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। তাহলে বি প্রাইম ইউনিয়ন সি প্রাইমে আমাদের দুইটার ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন সব। বি প্রাইমের মান পেলাম আমরা 1, 3, 5, 7 ইউনিয়ন সি প্রাইমের মান হচ্ছে 1, 2। তাহলে আমরা দুইটা সেটের ইউনিয়নে আমরা পেলাম, দুইটা সেটের ইউনিয়ন হবে 1, 2, 3, 5, 7। তাহলে আমরা দেখতেছি বি ইন্টারসেকশন সি হোল প্রাইমের মান পেলাম আমরা 1, 2, 3, 5, 7। একইভাবে বি প্রাইম ইউনিয়ন সি প্রাইমের মান পেলাম 1, 2, 3, 5, 7। তাহলে আমরা বলতে পারি দুইটা পাশই সমান। তাহলে সত্যতা যাচাই করা হলো। আমরা যদি পরবর্তী এক্সাম্পলে চলে যাই, তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 2.1-এর 4 নম্বর অঙ্ক দিকে যদি লক্ষ্য করি, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এই ইন্টারসেকশন বিটা প্রথম বন্ধনীর মধ্যে আবদ্ধ করা ইউনিয়ন সি সমান সমান এ ইউনিয়ন সি প্রথম বন্ধনীর দ্বারা আবদ্ধ করা ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। আমরা বললাম যে এইরূপ যদি কোনো অঙ্ক থাকে, প্রথম বন্ধনীর ভিতরে কোনো অঙ্ক থাকে, তাহলে আমাদের প্রথম শর্ত, প্রথম কাজ হচ্ছে প্রথম বন্ধনীর কাজ করে নিব, প্রথম বন্ধনীর ভিতর অংশটুকু কাজ করে নিব। তাহলে আমরা দুইটা পাশ সমান কিনা আমাদের দেখাইতে হবে। তাহলে আমি প্রথমে আমরা বাম পক্ষ নিয়ে কাজ করবো, বাম পক্ষের অংশ নিয়ে বি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি, এটা আমরা প্রথমে বের করবো। তাহলে এ সেটের মান হচ্ছে 1, 3, 5, বি সেটের মান হচ্ছে 2, 4, 6। তাহলে দুইটা সেটের মধ্যে এ সেট এবং বি সেটের মধ্যে উভয় সেটকে আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে বসাবো। মান বসানোর পর দুইটা সেটের মধ্যে কোনো উপাদানই মিল নাই, তাহলে মানে আমাদের দুইটা সেটের মধ্যে কোনো উপাদান মিল না থাকলে তাহলে আমাদের ফাঁকা সেট হবে। দুইটা সেটের মধ্যে কোনো উপাদান মিল না থাকলে আমাদের ফাঁকা সেট হবে। ফাঁকা সেট কোনো উপাদান থাকবে না, দ্বিতীয় বন্ধনী দ্বারা আমি আবদ্ধ করে দিব, দ্বিতীয় বন্ধনী দ্বারা আমি আবদ্ধ করে দেবো, যার ভিতরে কোনো উপাদান থাকবে না। এখন আমি টোটাল অংশটুকু কাজ করব। বি এ ইন্টারসেকশন বি প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করে ইউনিয়ন সি। তাহলে এর মান এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে ফাঁকা সেট ইউনিয়ন সি এর মান হচ্ছে 3, 4, 5, 6, 7 দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন সব। ফাঁকা সেটের সাথে আমি 3, 4, 5, 6, 7 এর মধ্যে টোটালটাকে ইউনিয়ন আমি ক্যালকুলেশন করব। ফাঁকা সেট ইউনিয়ন 3, 4, 5, 6, 7 দুইটা উপাদানের মধ্যে আমরা জানি যে কমন আনকমন সবই হবে। তাহলে আমাদের 3, 4, 5, 6, 7 কমা আবার ফাঁকা সেট দিও না কখনো। ফাঁকা যেই সেটটা আছে প্রত্যেকটা সেটের মধ্যে একটা ফাঁকা সেট বিদ্যমান। অবশ্যই 3, 4, 5, 6, 7 এর মধ্যেও একটা ফাঁকা সেট আছে, একটা ফাঁকা সেট বিদ্যমান। প্রত্যেকটা সেটের মধ্যে একটা ফাঁকা সেট নামক উপসেট আছে, এই ফাঁকা সেট বিদ্যমান। তাহলে অবশ্যই এর মধ্যে এই 3, 4, 5, 6, 7 এর মধ্যেও ফাঁকা সেট আছে। এই জন্য আমরা টোটালটার উত্তর হবে 3, 4, 5, 6, 7। তাহলে আমাদের ডান পক্ষের অংশের কাজ হয়ে গেছে। এখন আমরা বাম পক্ষের অংশের কাজ করব। বাম পক্ষের প্রথম বন্ধনীতে আছে এ ইউনিয়ন সি, এই ইউনিয়ন সির এই অংশটুকু আমরা কাজ করে নিই। এ সেটের মান আছে 1, 3, 5 দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব ইউনিয়ন সি সেটের মান আছে 3, 4, 5, 6, 7। তাহলে এ সেট এবং সি সেটের মধ্যে দুইটা সেটের মধ্যে ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন সব। তাহলে আমাদের টোটাল মান হবে 1, 3, 4, 5, 6, 7। একইভাবে বি ইউনিয়ন সি বি সেটের মান আমরা বের করব। বি সেটের মান আমাদের দেওয়া আছে 2, 4, 6 ইউনিয়ন সি সেটের মান হচ্ছে 3, 4, 5, 6, 7। তাহলে দুইটা ইউনিয়নের মান হচ্ছে কমন আনকমন সব। উভয় সেটকে দ্বিতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করে এখন দুইটার মধ্যে আমরা পেলাম 2, 3, 4, 5, 6, 7 দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। এখন আমি টোটালটার কাজ করব। এ ইউনিয়ন সি প্রথম বন্ধনীর মধ্যে আবদ্ধ করব, ইন্টারসেকশন বি ইউনিয়ন সি প্রথম বন্ধনীর মধ্যে আবদ্ধ করব। তাহলে এ ইউনিয়ন সি এর মান পেলাম 1, 3, 4, 5, 6, 7 প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করব। ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর মান পেলাম 2, 3, 4, 5, 6, 7 দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করব। তাহলে দুইটা উপাদানের মধ্যে আমাদের শুধুমাত্র কমন অংশটুকু আমরা পেলাম 3, 4, 5, 6, 7। এই টোটাল অংশটুক দুইটা অংশেরই আমাদের সমান পেলাম।
দুইটা অংশের আমরা টোটাল ডান পক্ষ এবং বাম পক্ষ সমান পেলাম, তা আমরা বলবো যে সত্যতা যাচাই করা হলো। আজকের মতো তোমাদের সেট নিয়ে লেকচার এই অংশ এতটুকুই। তোমাদের আজকে টোটাল লেকচারের মধ্যে সেটের যা আলোচনা করা হয়েছে এই লেকচারটা একটু মনোযোগ সহকারে দেখবা, বাসায় অন্ততপক্ষে এই লেকচারটা 1 থেকে 2 বার শোনার চেষ্টা করবা। শোনার সময় অবশ্যই যে এক্সাম্পলগুলো দেওয়া আছে সেই এক্সাম্পলগুলো হাতে কলমে একটু হাতে কলমে করার চেষ্টা করবা। এই লেকচারটা যদি তোমরা পুরো লেকচারটা যদি একটু মনোযোগ সহকারে শেষ করতে পারো, তোমাদের যে কোনো বোর্ড পরীক্ষা, বিশেষ করে তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী, যারা নবম শ্রেণীতে আসো, যারা 2021 সালে পরীক্ষা দিবা, তোমরা যারা আসো, তো তোমরা যারা পরীক্ষা দিবা, তোমরা অবশ্যই সেট খুব ভাইটাল একটা ভাইটাল একটা টপিক, প্রায় কোশ্চেন হয়ে থাকে সেট থেকে। তো তোমরা প্রত্যেকেই অবশ্যই সেটের এই টপিকটা একটু মনোযোগ সহকারে দেখবা। পরীক্ষায় আশা করি তোমরা 4 থেকে 6 মার্ক বা 6 থেকে 8 মার্ক তোমরা অনায়াসই অ্যান্সার করতে পারবা। একটু মনোযোগ সহকারে বাসায় প্র্যাকটিস করবা। আজকের মতো লেকচার এতটুকুই। সকলে ভালো থেকো, নিরাপদ দূরত্ব থেকো। আল্লাহ হাফিজ।